নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে সুদীপা তো বলছে যেখান থেকেই পারবে আদিত্যকে ফিরিয়ে আনবে। বড় মা বলছে তারা দাঁড়িয়ে আছে কেন, যাও এখান থেকে, যাও নিয়ে আসো, আমার ছেলেকে নিয়ে আসো। আদিত্যর মা বলছে কোথায় যাবো এখন, কত রাত, এত রাত্রেও কোথায় গিয়ে খুঁজবে একা মেয়ে মানুষ। তখন বলছে না মা, তুমি কিছু বলো না, আমি যাব, আমি তোমার ছেলেকে ঠিক ফিরিয়ে আনবো। এই বলে সুদীপা বেরিয়ে পড়ে। আর রূপা তো রেগে যায় যে হ্যাঁ ওকে বের করে দিল, ওকে বের করে দিল, কোথায় যাবে কোথায় যাবে, এই করতে করতে বড় মার উপরে রাগ করে বড় মার দিকে একটা ফুলদানি ছুঁড়ে মারে। তার মাথায় গিয়ে লাগে আর তার মাথা কেটে রক্ত বেরোচ্ছে। তো এবার তো বড় মা প্রচুর রেগে যায়। রূপা বলছে ও আমি বুঝতে পারিনি, লেগেছে লেগেছে, ব্যথা লেগেছে, এরকম করছে। বড় মা তখন রূপার হাত ধরে একদম গেটের বাইরে করে দিয়ে গেট লাগিয়ে দেয়, বলে বেরো এখান থেকে। তখন আদিত্যর মা বাধা দিলে যে এত রাত্রে উনি কোথায় যাবে, আগে সুদীপাড়া ফিরুক, সুদীপাড়া ফিরুক। কিন্তু বড় মা কারোর কোনো কথা শুনবে না। আর ওদিকে বড় মাকে একা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার মা বাবা বলছে কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর এরকম লাগেজপত্র নিয়ে, কি হয়েছে? তখন বলছে যে আমি একবারের মতো বাড়ি চলে এসেছি, আমি আর ও বাড়িতে ফিরবো না, অভ্র আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। তখন পরমার বাবা বলছে অভ্র কি কোনো দায় দায়িত্ব নেই নাকি, হ্যাঁ এইভাবে এই করে দিল না, তোকে আর ওই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে হবে না, আর ওই বাড়ির সাথেও তুই আর কোনো সম্পর্ক রাখবি না আজকের পর থেকে। তো এরকমভাবে বলছে। এই বলে তারা তাদের মেয়েকে ভেতরে নিয়ে যায়। আরও বেশি কিছু কথা জিজ্ঞাসা করলে পরমার মা বলে এখন বাইরে এসব জিজ্ঞাসা করতে হবে না, লোকে ছিচি করবে, ভেতরে নিয়ে যায় আমাদের মেয়েকে। এই বলে ভেতরে নিয়ে যায়। দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে অভ্র কিন্তু যায়নি, অভ্র কিন্তু পাহারা দিচ্ছিল গাড়িতে বসেই। মনে মনে বলছে এতক্ষণ তুমি একা দাঁড়িয়েছিলে, তাই আমি তোমাকে পাহারা দিয়েছি, এবার তোমার বাবা মায়ের হাতে তুমি পৌঁছে গেছো, তুমি এখন সেফ। এই বলে অভ্র এবার চলে যাচ্ছে আর বলছে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম, ভালো থেকো। এই বলে অভ্র ওখান থেকে চলে যায়। এদিকে সুদীপা থানাতে গেছে আদিত্যর খোঁজ করতে, বলছে একটু ডেকে দিন না। বলে স্যার তো আসেনি। বলে আসেনি মানে, তাহলে কোথায় গেছে, আমি এখন কোথায় খুঁজবো, হে ভগবান। তখন আরেকজন বলছে যে স্যার তো বড়বাবুর সাথে কথা বলে নর্থ বেঙ্গল থানার দিকে চলে গেছে। বলে কি, বলে হ্যাঁ রওনাও হয়ে গেছে। তখন আরেকজন বলছে এই দুর্যোগের মধ্যে উনি এরকম তো যাওয়ার কথা ছিল না। এবার সুদীপাকে বলছে ম্যাডাম, বলছি কোনো কি ঝামেলা? সুদীপা চুপ করে থাকে, বলে না আসলে শুনেছিলাম। সুদীপা বলছে এখন চলুন না প্লিজ, ওনাকে খুঁজে বের করতেই হবে যে করেই হোক। এই বলে ওনারা বলছে ঠিক আছে চলুন আমরাও যাচ্ছি সঙ্গে। এই বলে সুদীপাকে সঙ্গে করে নিয়ে যায় আদিত্যর খোঁজ করতে। আর ওদিকে দেখা যাচ্ছে অভ্র বাড়ি ফিরে এসেছে। তো বাড়ি ফিরে আসতেই এবার অভ্র জানতে পারে যে মানে আদিত্যর মা বলে আর কি, যে আদিত্য বাড়ি ছেড়ে চলে গেছে কোথায়, সুদীপা খুঁজতে গেছে, আর এদিকে রূপাও নেই, রূপাও হারিয়ে গেছে। বলে কেন, উনি কোথায় গেলেন? তখন বড় মা বলছে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে, এই যে আমার মাথায় চোটটা জিজ্ঞাসা করছিল না কি করে লেগেছে, এত বড় একটা ফুলদানি ছুঁড়ে মেরেছে আমাকে। আর আমি রাখিনি, কেন রাখবো, আমার কি ঠেকা পড়েছে নাকি রাখার? এইভাবে বলছে। তো এক তো অভ্রের জীবনে এক অশান্তি চলছে, বাড়িতে এসে আরেক অশান্তি, কার ভালো লাগে? তার শুনে এসব মোটেও ভালো লাগে না। আদিত্যর মা বলছে সে তো তোমাকে বললো যে ইচ্ছে করে মারেনি, আরও তো অসুস্থ দিদি। বলে অসুস্থ তো হাসপাতালে যাক, আমার বাড়িতে থাকছে কেন? বলছে আজকে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, অন্যদিন যে অন্য কোনো বাড়াবাড়ি করবে না এর কোনো ঠিক আছে? অভ্র বলছে এই তো সংসারে ভাঙন ধরেছে। বলছে মানেটা কি? ওর মা বলছে তার মানে কি আমার জন্য ভাঙন ধরেছে? বলে না না, তোমার জন্য বলছি না তো, আমার ভাগ্যের দোষ, সব আমার ভাগ্যের দোষ। বলছে বড় বৌমা কোথায়? বলে রেখে দিয়ে এসছি ওকে ওর বাড়িতে, আর ওই বাড়িতে ফিরবে না, ওখানেই থাকবে, মুক্তি দিয়ে এসছি ওকে। বলে কেন, আমার অনুমতি ছাড়া? বলে ঠিকই করেছে, ঠিকই করেছে। আর আমার কি দোষ বলো তো, তোমার কথা শুনে তোমার ইচ্ছে অনুযায়ী আমি বিয়ে করেছিলাম, আমার জীবনটা তো গেল, আমার কি দোষ ছিল বলো না, কেন আমি এই ভার বয়ে বেড়াবো, বলো আমাকে সারা জীবন কেন আমি এই ভার বয়ে বেড়াবো? তখন তো এই কথা হতে হতে যখন আদিত্যর কথা ওঠে যে সেও বাড়িতে নেই, তখন অভ্রর চিন্তা হচ্ছে, বলে আমি একবার ফোন করে দেখি অভ্রকে, কিন্তু ফোনে পাচ্ছে না। তো অভ্র ওদিকে ফোন করছে, ফোনে পাচ্ছে না, আর বড় মা বলেই যাচ্ছে সব নাকি অমঙ্গল বয়ে এনেছে ওই সুদীপা। তখন আদিত্যর মার খারাপ লাগে, কেন গো কেন, তোমার পরমা কি সব ঠিক করে দিত সংসারে এসে, বলো না, সব ঠিক করে দিত? বলে তুমি কি বলছো? বলে আমি একদম ঠিক কথাই বলছি, গরিব বাড়ি থেকে যারা যারা এসছে এই বাড়িতে বউ হয়ে তারা কেউ ভালো নয় তোমার চোখে, কিন্তু পরমা তো বড় লোকের মেয়ে, তাই ও সব দোষ মাফ, ও খুব ভালো তোমার চোখে। তখন আদিত্য বলছে একদম ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো, আমি আর রাখবো না তোর সাথে সম্পর্ক, আমি ওকে রেখে দিয়ে এসেছি। তখন আদিত্যর মা মনে মনে বলছে যে আমি ওদের একটু বেশি বাড়াবাড়ি করে বলে ফেলেছি আর কি, একটু উত্তেজিত হয়ে। বলছে ও বাবা, আমি এইভাবে তোকে দুঃখ দিতে চাইনি, আমি এইভাবে এই মিন করে কথাটা বলতে চাইনি। বলে না না, তুমি কিছু ভুল বলনি তো, তুমি একদম কিছু ভুল বলনি, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, চিন্তা করো না, সুদীপা আর আদিত্যকে আমি ফিরিয়ে আনবো। এই বলে অভ্র কিন্তু বেরিয়ে পড়ে। এদিকে সুদীপা আদিত্যকে খুঁজতে বেরিয়েছে।
তো গাড়ি নিয়ে যেতে যেতে দেখছে ওদিকে কিন্তু আদিত্য বাইক নিয়ে রওনা হয়ে গেছে, বাইক নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে আদিত্যর মাথাতে খালি একটাই কথা ঘুরে যাচ্ছে, ওই সেই স্যার তাকে তার বউকে ফুল দিচ্ছে আর ওই সব কথা বলছে, মানে ওর মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। এই করতে করতে কিন্তু বাইক নিয়ে এক জায়গায় উল্টে পড়ে যায়। আর ওদিকে সুদীপা যখন গাড়ি নিয়ে আসছে দেখছে রাস্তায় কেউ একজন উল্টে পড়ে আছে। সুদীপা বলছে গাড়ি ব্যাক করুন, গাড়ি ব্যাক করুন, কেউ একজন পড়ে আছে। গাড়ি থেকে নেমে দেখে আদিত্য, বলছে মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী করে চিৎকার করছে। ঘুরিয়ে দেখছে অজ্ঞান হয়ে আছে পুরো, কি করবে কি করবে বুঝতে পারছে না। বলছে আমি বলেছি আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব সুস্থ করে, আপনার কিচ্ছু হতে পারে না। পালস চেক করছে, দেখছে পালস আছে হাতে। এবার হ্যান্ড সিপিআর দিচ্ছে, দেখছে তাতেও কোনো কাজ হচ্ছে না। তখন বলছে মাউথ সিপিআর দিতে হবে, যে করেই হোক। তখন মাউথ সিপিআর দিচ্ছে। তারপরে কিছুক্ষণের মধ্যেই মানে একদম হঠাৎ করে একদম যেন সে শ্বাস নিয়ে ওঠে আদিত্য। দিয়ে আদিত্যকে বলছে আপনাকে কিচ্ছু হতে দেবো না, আমি কিচ্ছু হতে দেবো না। নিজের কাছে একদম আগলে রেখেছে আদিত্যকে, জড়িয়ে ধরেছে আদিত্যকে, আর বলছে আমি কিচ্ছু হতে দেবো না আপনার। তখন ওই যে আরেকজন যে থাকে আদিত্যর সাথে সবসময়, যে অফিসার আর কি, মানে যে হাবলদারগুলো থাকে না, মানে ওনারাই আর কি। তো বলছে যে প্লিজ হসপিটালে নিয়ে যেতে হবে ওনাকে, ওনার জ্বরও এসেছে আর বৃষ্টি বাড়ছে, উনি ডিটোরিয়েট করবেন, প্লিজ প্লিজ নিয়ে চলুন। বলে কি করে নিয়ে যাবো বৌমা, গাছ পড়ে তো সব রাস্তা বন্ধ হয়ে গেছে। বলে আমি কিচ্ছু জানি না, সব কিছু একটা ব্যবস্থা করতেই হবে, ওনাকে বাঁচাতেই হবে, প্লিজ কিছু একটা করুন। বলছে একটা জায়গা আছে যেখানে গেলে ব্যবস্থা হতে পারে, চলো। এই বলে সুদীপা আর উনি দুজন মিলে কিন্তু নিয়ে যাচ্ছে আর কি আদিত্যকে। থেকে রূপা মা মা করতে করতে রাস্তায় তো বেরিয়ে পড়েছে, তাকে তো বের করে দিয়েছে আর চলে এসছে ঠিক কুন্তলা গাড়ি নিয়ে। রূপাকে দেখে বলছে চল আমার সাথে চল, বল তোর আরেক মেয়ে কোথায় বল। রূপাকে ধরে বলছে, বলে সেনগুপ্তরা কোথায় বল। বলে সেনগুপ্ত, বলে তুই যখন বেঁচে আছিস সেনগুপ্তরাও বেঁচে আছে, বল তোর আরেক মেয়ে কোথায়। সব কটা একদম তুলে একদম মারবো, চল চল আমার সাথে চল। এই বলে রূপা তো হাত কামড়ে দিয়েছে কুন্তলার, দিয়ে পালাচ্ছে। আবারও কুন্তলা রূপাকে ধরে নিয়ে একদম গাড়িতে তুলে নেয়, তুলে নিয়ে চলে যায়। আর ওদিকে তো ওদিকে সুদীপাদেরকে দেখা যাচ্ছে, সেই পুলিশ লোকটি মানে ওনার যে খুড়তুতো শালা তাদের বাড়িতে নিয়ে এসছেন। তো সুদীপা তাড়াতাড়ি করে পায়ের মোজার ভিজে জুতো মোজা সব কিছু খুলিয়ে দিচ্ছে। এবার খুড়তুতো শালার বউ যে আছে এই সমস্ত মানে টাওয়াল পোশাক আশাক সব কিছু দিচ্ছে ওদেরকে, কারণ দুজনেরই পোশাক ভিজে গেছে, তাই চেঞ্জ করতে হবে। সুদীপার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সুদীপা বলছে সত্যি আপনারা না থাকলে যে কি হতো। সেই পুলিশ লোকটি বলছে বিপদে পড়ে তোমাদের কাছে এসছি। সুদীপা বলছে আপনারা না থাকলে যে কি হতো। বলছে যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো আর কে দাঁড়াবে বলুন। কিন্তু আমাদের বাড়িতে একটাও জ্বরের ট্যাবলেট নেই, বিশ্বাস করুন। খেয়ালে না আমিও বাড়িতে এনে রাখতে একদম ভুলে গেছি। তো উনি কিন্তু জ্বরের ঘোরে আছেন, সেই পুলিশ লোকটিও বলছে উনি কিন্তু জ্বরের ঘোরে আছে। বৌমা একটু দেখে রেখো ভালো করে আজকের রাতটা, কালকে সকাল হতে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, ততক্ষণে মনে হয় রাস্তাঘাট সব ক্লিয়ার হয়ে যাবে। এই বলে ওরা বেরিয়ে যায়। আর সেই খুড়তুতো শালার যে বউ, সেই ভদ্রমহিলা ওদেরকে গরম পোশাক দিচ্ছে। তো ছেলেরা চলে গেলে আবার সেই মহিলা বলছে যে বাবা দেখেই তো মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে, আরেকবার না হয় হানিমুন হয়ে যাবে। বরের চেহারা দেখেই তো মনে হচ্ছে একদম সুন্দর কার্তিকের মতো চেহারা। নাও নাও এই পোশাকগুলো চেঞ্জ করে নাও, দিয়ে বাইরে বেরোনোর সময় উনি আবার দৌড়টা দিয়ে দেন, বলে দৌড় দিয়ে গেলাম, কেউ বিরক্ত করবে না। এই বলে হাসতে হাসতে চলে যায়। সুদীপা বলছে যা বাবা, দরজা লাগিয়ে চলে গেল। এবার তো সুদীপা মাথা টাথা মুছিয়ে দিচ্ছে। এবার বলছে না এইভাবে হবে না, চোখ মুখে জল দিচ্ছে তাও উঠছে না কিছুতেই। বলছে না এইভাবে কিছুতেই হবে না, চেঞ্জ করাতেই হবে। এই বলে এবার ভেজা জামা কাপড় চেঞ্জ করাচ্ছে। চেঞ্জ করানোর সময় তো সত্যি একটু ইতস্তত বোধ হচ্ছে, কি করবে কি করবে না ভেবে চিন্তে মুখ ঘুরিয়ে রেখে কোনো মতো করে চেঞ্জ করায়। বলে বাবারে বাবা, মনে হচ্ছে যুদ্ধ জয় করলাম একেবারে। এবার নিজেও ড্রেস চেঞ্জ করবে। চেঞ্জ করার সময় দেখছে ঘর তো একটাই, এবার কি করবে ভালো করে দেখে নিচ্ছে। আদিত্য শুয়ে আছে তো, চোখ মুখ বন্ধ তো, মানে দেখছে না তো, ভালো করে চেক করে নিচ্ছে। দিয়ে নিজেও চেঞ্জটা করে নেয়। তো এবার কি করবে, এবার তো তাকে শোয়াতে হবে, কারণ জ্বরে একদম সে ঢলে পড়ছে, চেয়ারেও বসতে পারছে না ঠিক করে। তো সুদীপা এবার আদিত্যকে বিছানায় শোয়াচ্ছে। শোয়াতে গিয়ে নিজেও হুড়মুড়িয়ে আদিত্যর গায়ের উপরে পড়ে যায়। আর আদিত্য তত করে আরো সুদীপাকে একদম কষা করে ধরে রেখেছে। সুদীপা ওঠার চেষ্টা করছে, তত করে আদিত্য কাছে টেনে নিচ্ছে আর বলছে আমি সহ্য করব না, আমি কিছুতেই সহ্য করব না। জ্বরের ঘোরেই বলছে কিন্তু যে আমার বউকে কেন ফুল দেবে, কেন ফুল দেবে আমার বউকে, আমি একদম সহ্য করব না, আমার বউকে কেউ ফুল দেবে না, কেউ ফুল দেবে না। সুদীপা আবারও ওঠার চেষ্টা করছে, আবার একদম কষা করে ধরে নিজের কাছে টেনে নিচ্ছে আদিত্য। সুদীপা কি করবে কিছু বুঝেই পাচ্ছে না। বলছে দেবে না, দেবে না, কেন দেবে, আমার বউকে ফুল কেউ দেবে না বলেই যাচ্ছে। তো সুদীপা বলছে দেবে না, কেউ ফুল দেবে না। বলে হ্যাঁ দেবে না, আমি সহ্য করব না, কেউ ফুল দেবে না আমার বউকে, কেউ দেবে না। তখন সুদীপা কি করবে, বাধ্যতামূলক আদিত্যর বুকেই মাথা রেখে ঘুমিয়ে যায়। কারণ এক তো সুদীপাকে কষা করে ধরে রেখেছে, তারপরে সুদীপার হাতটার উপরও মানে সুদীপার হাতটাও ধরে রেখেছে। এবার মানে সুদীপা আর কিছু করতে পারছে না, সরতেও পারছে না, নড়তেও পারছে না, আদিত্যর বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।